হ্যালো অল, গুড ইভিনিং। আজকে আমরা বসে আছি একটা নতুন জায়গায়। আপনাদেরকে তো আগেই বলেছিলাম স্মেল অফ বুকস এর বিপণী, যেটা লাস্ট 4 বছর ধরে ছিল টেকনো ওয়ার্ল্ড বিল্ডিং এ, সেটা চেঞ্জ হয়ে এই মুহূর্তে চলে এসেছে সূর্য সেন স্ট্রিটে, কুটিরামের পাশে। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এই বিপণীর উদ্বোধন হতে চলেছে। এই দিন উন্মোচন করতে চলেছি 4 থেকে 5টা নতুন টাইটেলে। তো এর মধ্যে একটি বিশেষ টাইটেল নিয়ে আজকের আলোচনা, যে একটি বই বেরোচ্ছে লেখক উৎসব চৌধুরীর রাত্রি চর বলে। তো আমার সঙ্গে রয়েছে লেখক উৎসব। আমি বইটির ব্যাপারে আলোচনা করার আগে একবার ছোট্ট করে উৎসবকে জিজ্ঞেস করে নেব যে উৎসবের লেখালেখি শুরুটা কিভাবে হলো এবং কিভাবে সেখান থেকে আস্তে আস্তে রাত্রি চরের দুনিয়াতে উৎসব এসে পৌঁছলো। নমস্কার। আরো অনেকের মতোই আমার লেখালেখির প্রথম শুরুয়াতটা হয়েছে স্কুল ম্যাগাজিনে। আস্তে আস্তে আনন্দবাজার পত্রিকার স্কুল এডিশনে আমি বহুদিন লিখেছি বিভিন্ন বিষয় নিয়ে, কখনো কোনো সিনেমার আলোচনা, কখনো বইপত্র সংক্রান্ত আলোচনা, কখনো খাবার দাবার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, সবই লিখেছি। এবং তারপরে প্রহর বলে যে অনলাইন পোর্টালটি বহুদিন ধরে আপনারা অনেকেই পড়েছেন, দেখেছেন, তো সেখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার সুযোগ পেয়েছিলাম এবং এদিক ওদিক টুকটাক বিভিন্ন সংকলনে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি লিখেছি। তো এটা আমার একক সংকলন হিসেবে প্রথম বই, রাত্রিচরের উপাখ্যান প্রথম খণ্ড। আচ্ছা, না উৎসব, আমার বক্তব্যটা হলো সম্ভবত রাত্রিচর সম্বন্ধে, যদিও তোমার প্রথম বই বা তোমার প্রথম একক সংকলন, কিন্তু রাত্রিচর তো অনেকেই চেনে, মানে কি রাত্রিচরের গল্প বা বিহানের গল্প তো অনেকেই জানে। সেটা কিভাবে হলো? মানে রাত্রিচর কি তোমার একমাত্র অডিও স্টোরি, নাকি তার পাশাপাশি আরো অন্য কিছু আছে তোমার অডিও স্টোরিতে? রাত্রিচরের আগে আমার বেশ কিছু কাজ অডিও স্টোরি হিসেবে ইউটিউবে এসেছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে স্ক্যাটার থটস চ্যানেলে মোক্ষলাভ গল্প। আচ্ছা, মূলত ব্রিটিশ পিরিয়ডে লেখা, ব্রিটিশ পিরিয়ডের পটভূমিকায় লেখা একটা থ্রিলার। এবং তারপর স্ক্যাটার থটসে আর একটা গল্প এসেছিল, তন্ত্র থ্রিলার। এবং আমার এরপর বড়সড় কাজ বলতে রেডিও মির্চিতে যে কৃষ্ণকথা সিরিজ কিছুদিন আগে হয়েছে, আগের বছরে মোটামুটি সেপ্টেম্বর অবধি চলেছে, সেখানে শেষের দিকে আমি জয়েন করেছিলাম। মোটামুটি 4টে এপিসোড আমার লেখা ছিল। এবং তারপরে দুর্গাপুজোর ঠিক আগে আগে শুরু হয়েছিল মহামায়ার গল্প। মোট 12টা এপিসোড ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপ রূপান্তর নিয়ে নাটকের আকারে উপস্থাপন করা হয়েছিল। নাটক বলতে এখানে অবশ্যই শ্রুতি নাটক। তো সেখানে সম্পূর্ণ সিরিজটাই আমার লেখা ছিল। তো তারপরে আরো রাত্রিচরের বিভিন্ন এপিসোড গুলো এসছে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে। এই হচ্ছে মোটামুটি আমার অডিও স্টোরির ক্ষেত্রে জার্নি। রাত্রিচরের গল্প বলতে বা রাত্রিচর বলতে যেটা আমরা বুঝি, আমরা যেটা বলেও থাকছি, তুমিও কিছুটা বলেছো যে এটা একটা মূলত ভ্যাম্পায়ারের গল্প। তো তোমার গল্পটা, মানে আমার যেটা জানার ইচ্ছা সেটা হলো যে তোমার গল্পটা বিশ্ব সাহিত্যে যে বিভিন্ন ধরনের ভ্যাম্পায়ারের গল্প আছে তার সঙ্গে কতটা ইন্সপায়ার্ড এবং কতটা আলাদা। তার কারণটা হলো, দেখো, পাঠক যখন বইটা তুলে নেবেন তারা তো নতুন কিছু চাইবেন, এবং তার সঙ্গে অবশ্যই তারা একটা যেটা মানে চিরাচরিত ভ্যাম্পায়ারের গল্প পড়ে এসছে ড্রাকুলা থেকে, তারও কিছু স্বাদ চাইতে পারে। তোমারটা কতখানি ইন্সপায়ার্ড এবং কতটা আলাদা সেটা যদি একটু জানো। রাত্রিচরের পটভূমিকায় যে ভ্যাম্পায়ারদের গল্প আমি বলেছি, সেখানে ভ্যাম্পায়ারদের যে বৈশিষ্ট্য বা চরিত্র সেটা কিন্তু আমি ট্র্যাডিশনাল রেখেছি। আচ্ছা, অনেকে চেষ্টা করেন যে ভ্যাম্পায়ারিজম বিষয়টাকে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করার বা অন্যরকম ভাবে দেখানোর, সেরকম কিছু আমি দেখিনি। ভ্যাম্পায়ারদের যা যা চরিত্র, তাদের যা যা প্রবৃত্তি, তাদের যা যা কিছুতে ভয়, তাদের যেরকম হওয়ার কথা সেরকমই আছে। সেক্ষেত্রে নতুনত্ব কি? নতুনত্ব বলতে একেবারে ট্র্যাডিশনাল ভ্যাম্পায়ারদের আমি কলকাতা এবং কলকাতার আশেপাশের যে পশ্চিমবঙ্গের অঞ্চল, শহরতলি, সেখানেই এনেছি। ভ্যাম্পায়ার মানেই যে ইউরোপিয়ান একটা পটভূমিতে রাখতে হবে এই বাধ্যবাধকতাটা আমি আনিনি। ইউরোপিয়ান হরর এলিমেন্টকে বাংলায় আনা যেতেই পারে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, বিশেষত ভারতবর্ষে এতদিন ধরে ব্রিটিশ যে শাসন চলেছে, সেক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলায়
ব্রিটিশ কালচারের প্রভাব সব থেকে বেশি পড়েছে এবং নবজাগরণ প্রথম ব্রিটিশ প্রভাবিত নবজাগরণ প্রথম বাংলাতেই হয়েছে। সুতরাং আমার মনে হয়েছে যে ভ্যাম্পায়ারিজম বিষয়টাকেও আমরা বাংলাতে আনতেই পারি। আরেকটা পয়েন্টের কথা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে কিছুদিন আগে ড্রাকুলার একটা অনুবাদ বেরিয়েছিল। তার ভূমিকা লেখক বলেছিলেন যে এই যে ড্রাকুলা উপন্যাসটা অনেকজনের চিঠি, ডায়েরি এইভাবে লেখা, তো প্রত্যেকটা চরিত্রই নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ঘটনাগুলোকে ব্যাখ্যা করছে বা বিবরণ দিচ্ছে। জোনাথন হারকার, ডক্টর সেওয়ার্ড, মিনা মুরে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যার নামে এই উপন্যাসটার নাম, সেই ড্রাকুলা, তার নিজস্ব কোনো এন্ট্রি নেই, তার কোনো নির্দিষ্ট ডায়েরি নেই, কয়েকটা চিঠি আছে বড়জোর। তো সেক্ষেত্রে তিনি নিজে বা কোনো ভ্যাম্পায়ার নিজে যদি নিজের কথাটা বলতেন, তাহলে সেই ব্যাপারটা কিরকম হতো, বা তাদের দৃষ্টিভঙ্গি দিয়েই যদি আমরা বিষয়টাকে দেখতাম। আমাদের ভ্যাম্পায়ারিজম বিষয়টাকে দেখা অনেক সময় যারা দেখছেন সেই দৃষ্টিকোণটা হচ্ছে মানুষের দৃষ্টিকোণ। তো আমি চেষ্টা করেছি ভ্যাম্পায়ারদের নিজস্ব জগৎটাকেই অনেকখানি ধরতে, যেটা কিছুটা হচ্ছে ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিরিজে বেশ কিছুটা ছিল। সেরকম আমার বেশ কিছু ইন্সপিরেশনস কিছু ইউরোপীয় সিরিজ এবং সাহিত্য থেকে রয়েছে। আচ্ছা উৎসব, তুমি যেটা বললে মানে তোমার যে ইন্সপিরেশনটা বা রাত্রিচরের দুনিয়াটাকে তুমি কিভাবে এস্টাবলিশ করেছো সেটা তো আমরা বুঝলাম, এবং পাণ্ডুলিপিটা আমি পড়েওছি, ফলে আমি জানি। এটা এক নম্বর। আর একটা জিনিস যেটা পাঠকদের জেনে রাখা দরকার, সেটা হলো যে রাত্রিচরের যে গল্পটা ইউটিউব চ্যানেলে এসেছে তার সঙ্গে কিন্তু একটা প্রলগ বা আগের গল্প এই বইতে অ্যাড করা হয়েছে। মানে বইটা বেসিক্যালি দুখানা উপন্যাসের সংকলন, দুটোই রাত্রিচরের দুনিয়া থেকে, রাত্রিচরের ক্যারেক্টাররাই আছে। এবং যদি রাত্রিচর পড়ে পাঠকদের মানে বা শ্রোতাদের ভালো লেগে থাকে, এইটুকু আমি বলতে পারি যে রাত্রিচরের যে প্রিকুয়েলটা সেটা আরো ভালো। এবার আমার যেটা বক্তব্য উৎসব, সেটা হলো যে তোমার এই সিরিজটাকে নিয়ে, মানে এটা যেটা বই বেরোলো, এই সিরিজটাকে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? মানে তুমি যে একটা ইউনিভার্স তৈরি করেছো, সেই ইউনিভার্সটাকে তুমি আরো কন্টিনিউ করবে, সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে কি করতে চাও সেটা যদি একটু জানো। হ্যাঁ, রাত্রিচরের যে বিভিন্ন ক্যারেক্টার, তাদের প্রত্যেকের ব্যাক স্টোরি আমি যথাসম্ভব দেখাতে চেয়েছি, যে তারা কিভাবে একটা অন্ধকার জগতে প্রবেশ করলো। এবং আমার ক্ষেত্রে আমি কোনো চরিত্রকেই একেবারে সাদা অথবা একেবারে কালো রাখতে চাইনি। যারা অমানুষ চরিত্র, সেটা ভ্যাম্পায়ার হতে পারে, ওয়ারউলফ হতে পারে, তাদের প্রত্যেকেরই একটা ইতিহাস রয়েছে, যে তারা কোন পরিস্থিতির চাপে এই জীবনটাকে বেছে নিতে বাধ্য হয়েছে, বা অনেক সময় বাধ্য হয়নি, খুব ইন্টেনশনালি বেছে নিয়েছে। তো তাদের ক্ষেত্রে আমার যে মূল প্রোটাগনিস্ট বিহানের গল্প আমরা রাত্রিচরের প্রথম খণ্ডের দুটো উপন্যাসে অনেকটা বলেছি, এবং পরের যে সিরিজগুলো আমি লিখতে চাই সেক্ষেত্রে আমি বিহানের যে সঙ্গী সাথীরা রয়েছে, বিশেষ করে কৃষাণু এবং নওয়াজ, তাদের যে ব্যাক স্টোরি, তারা কিভাবে এই অন্ধকার দুনিয়ায় ঢুকে পড়লো, সেই গল্পগুলো এক্সপ্লোর করতে চাই। ধন্যবাদ উৎসব। তো মোদ্দা কথা হলো রাত্রিচরের গল্প এবং রাত্রিচরের আগের গল্প দুটোই, এবং বিহানের গল্প মূলত উৎসব লিখে ফেলেছেন, এবং সেই ইউনিভার্স থেকে আরো কিছু চরিত্র নিয়ে গল্প ভবিষ্যতে আসতে চলেছে। এই বইটা প্রকাশিত হচ্ছে 1 বৈশাখ, মানে আগামী বুধবার, এবং বইটার প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। আমরা এক্সপেক্ট করব যে এই বইটা আপনারা পড়ুন, এবং উৎসবের কাছে আমাদের অনুরোধ রইল যে রাত্রিচরের দুনিয়া যেন আবার ফিরে আসে, সেই ইউনিভার্সে যেন আবার আসে। আজকের মতো এইটুকুই। আশা করি আপনাদের এই ছোট্ট কথোপকথনটা ভালো লাগলো, কিছুটা আপনারা বুঝলেন যে ভ্যাম্পায়ারদের দুনিয়া থেকে কিভাবে ইন্সপায়ার্ড হয়ে এই বইটি লেখা। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, আমরা না হয় ভবিষ্যতে উৎসবকে নিয়ে আবার আসবো, পিওরলি ভ্যাম্পায়ারিজম নিয়ে ডিসকাস করার জন্য। জানাবেন একটু। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।